নমস্কার। আজকে আমি কথা বলবো মানসিক সমস্যায় থাকাকালীন আমার কি কি শারীরিক সমস্যা হতো। আপনারা যারা মানসিক সমস্যার মধ্যে আছেন তারা আমার সাথে মিলিয়ে নিতে পারেন। আমি চাই না আমার মতো আর অন্য কেউ এই মানসিক সমস্যাটা তার শারীরিক সমস্যা মনে করে ডাক্তারের পেছনে লাখ লাখ টাকা খরচ করুক। আমারও এই মানসিক সমস্যার কারণে ডাক্তারের কাছে অনেক টাকা খরচ করতে হয়েছে। তো এবার আসি মানসিক সমস্যায় আমার কি কি শারীরিক সমস্যা হতো। প্রথমত আমার প্রচন্ড মাথা ঘুরতো। এই ভয়ে আমি ঘর থেকে বের হতাম না। মনে হতো আমি মাথা ঘুরে হয়তো এখনই পড়ে যাব, পরে হয়তো সাথে সাথে আমি মারা যাব। তারপর আসি হাঁটার সময় ব্যালেন্স। হাঁটার সময় আমার একদম ব্যালেন্স থাকতো না, মনে হতো মানে কি কখন যে কি হয়ে যায় আমার সাথে। তারপর আমার প্রচন্ড মাথা ব্যথা করতো, মানে পুরা মাথাটা অনেক ভারী হয়ে থাকতো, মনে হতো মাথার উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। তারপর আমার পেটের মধ্যে সমস্যা হতো, পেটে ব্যথা, মানে কিছু একটা খাওয়ার সাথে সাথে আমার পেটের যন্ত্রণা, মনে হতো আমার পেটের মধ্যে কোনো একটা অনেক বড় অসুখ হয়ে গেছে আমার। তারপর মানে সারা গা হাত পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। এই শারীরিক সমস্যাগুলো যখনই আমার হতো তখনই আমি মানে ডাক্তারের কাছে ছুটে যাওয়ার জন্য যাকে পেতাম তাকে বলতাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার কি না কি হচ্ছে, মনে হয় আর বাঁচবো না, মনে হয় মরে যাব। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো, কই আপনার তো কোনো সমস্যা দেখছি না, সব তো ঠিক আছে, এগুলো মনে হয় এমনি হচ্ছে বা ঠিক হয়ে যাবে। ডাক্তারও বলে নাই যে এটা আপনার মানসিক সমস্যার কারণে হচ্ছে, আপনি অতিরিক্ত কোনো কিছু নিয়ে চিন্তা করিয়েন না, কিছুই বলে নাই। তাই আমার রোগটা ধীরে ধীরে আরো বেশি বড় হয়ে গিয়েছিল। তারপর চোখে ঝাপসা দেখা, মনে হতো আমি মানে চোখগুলো আমার অন্ধ হয়ে যাচ্ছে, চোখে কিছুই দেখতাম না। লাস্টে তো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চোখের ডাক্তারও দেখাবো। যখন বুঝতে পারলাম এটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তখন আমি আর চোখের ডাক্তারের কাছে যাই নাই। চোখে কিছু দেখতাম না,